ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবদ্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 6 পৌষ রবিবার 1353 সাল শ্রীজি ঠাকুর প্রাতে অশ্বত্থতলায় এসে বসেছেন। বাদলদা, শ্রীজি ঠাকুরের কনিষ্ঠ ভাতা, প্রমোদদা, টাটু, নিহারদা, মণিদা প্রমুখ কাছে আছেন। কেমনভাবে চলতে হবে সেই সম্পর্কে শ্রীজি ঠাকুর বললেন। চলাটা এমনভাবে নিয়ন্ত্রিত করতে হয় যাতে কিনা অন্যের সুবিধা বই অসুবিধা হয় না। এইটা হলো সাধারণ নীতি। এই নীতি সার্থক হয় যেখানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার সঙ্গের সুসংগতি স্থাপিত হয়। আমার কষ্ট না হয় তেমনভাবে তোমরা চলবে, সেইটা আমার দাবি তোমাদের কাছে। এতে তোমরাও সুখী হবে, পরিবেশও উপকৃত হবে, আমিও নন্দিত হব। নিষ্ঠা না থাকলে ব্যক্তিত্ব কখনো পরাক্রমশালী হয় না। পৃষ্ঠের নিন্দা করে যে, বা তার নিন্দার প্রশ্রয় দেয় যে, তার মানসিকতা ধীরে ধীরে জারজ হয়ে ওঠে। পবিত্র মানসিকতার লক্ষণ হল অকাঠ্য শ্রেয়নিষ্ঠা, যা কোনো প্রলোভনের ভয়ে, প্রয়োজনে বা বাধায় টলে না। ব্যক্তিত্বের শক্তি সঞ্চার হয় এই নিষ্ঠার ভিতর দিয়েই, আর এই শক্তি পরিবর্তনে সত্রম্ব আকর্ষণ করে। প্রফুল্ল, আপনি অসৎ কথা বলেন, অথচ সবার প্রতি অদ্রোহী হতে বলেন। এটা কেমন করে সম্ভব? দুষ্ট লোকের প্রতি ততই তো মন বিরূপ হয়ে ওঠে। শেষ ঠাকুর, ডাক্তার যখন অস্ত্রোপচার করে তখন রোগীর প্রতি কি তার সহানুভূতির অভাব হয়? রোগীকে সুস্থ করে তোলবার জন্যই অস্ত্রোপচার করে। ঘা যাতে শুকিয়ে যায় তার জন্য কত সযত্ন ও সতর্ক ব্যবস্থা করে। তেমনি মানুষটার প্রতি যদি অত্যন্ত দরদ না থাকে তাহলে তার চারিত্রিক ব্যাধি সারানো যায় না। তার জন্য শাসন, তোষণ, পোষণ, সেবা, দরদ সব কিছুই লাগে। সর্বোপরি লাগে সহ্য, ধৈর্য, অধ্যবসায়। তোমার ছেলেটার জন্য তুমি কেমন করো ভেবে দেখলেই পারো। পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়, এমনতর মনোভাব নিয়ে চলতে হয়। প্রমোদদা, কোনো দোষ ত্রুটি সম্পর্কে প্রকৃত অনুতাপ যদি আসে তবে তার প্রতি কি পুনরাবৃত্ত হতে পারে? সেজে ঠাকুর, না হবারই তো কথা। তবে অসুস্থ মনা যারা যারা সুনিষ্ঠ নয় তাদের হতে পারে। শ্রেয়প্রীতির দরুন যে বিবেক বুদ্ধির জাগরণ হয় তা সত্তার অন্তকেন্দ্রিকে স্পর্শ করে, তাই অমন্তর বিবেক সঞ্জাত অনুতাপ ব্যর্থ হয় কমই। একজন নবাগত দাদা এসে জিজ্ঞাসা করলেন, আমার করণীয় কি? সেজে ঠাকুর, সামাজিক জীব আমরা, সমাজের বুকে জন্ম নিয়েছি, সমাজের মধ্যে বাস করছি, তাই আমাদের প্রধান করণীয় হলো প্রাণপণে অপরের ভালো করা। যত দিক দিয়ে যত লোকের যতখানি পারা যায় এর মধ্যেই নিহিত আছে আমাদের কল্যাণ, আর কল্যাণের প্রতীক হলেন ইষ্ট। তাই সব চলাটা, সব করাটা হওয়া চাই ইষ্টার্থে সুসংহত, নইলে কড়াগুলি দানা বেঁধে ওঠে, স্থায়ী সুবল প্রসব করতে পারে না, বিচ্ছিন্নতা বিলীন হয়ে যায়। কথা প্রসঙ্গে এসেছে ঠাকুর বললেন, আমার পা দুখানা হাত দুখানার সঙ্গে আমার যে সম্পর্ক, আমার পরিবেশের সঙ্গেও সেই সম্পর্ক। হাত পা বাদ দিয়ে যেমন আমার চলে না, পরিবেশকেও বাদ দিলেও আমার জীবন তেমনি অচল হয়ে ওঠে। তাই পরিবেশকে সুস্থ, স্বচ্ছ ও উন্নত করা আমার জীবনচর্যারই অঙ্গীভূত। এমনতর চলনই হলো ধর্ম, যা বেষ্টি ও সমষ্টিকে, সত্তাকে ধরে রাখে। তাই পরিবেশের স্বার্থের কথা বাদ দিয়ে নিজের একক স্বার্থের কথা ভাবাটাই একটা বেকুবি। এই বেকুবি যার বিদায় নেয়নি সে কখনো সৃষ্ট ও শিক্ষিত মানুষ বলে পরিচিত হবার যোগ্য নয়। এরপর দেওঘর শহর থেকে কয়েকজন ভদ্রলোক বেড়াতে আসলেন। সেবাধর্ম সম্বন্ধে কথা উঠল। সেজে ঠাকুর, মানুষের আশ্রয় মানুষ, এই কথাটা সর্বদা স্মরণ রেখে সাধ্যমতো মানুষের সেবা যত্ন ও উপকার করতে হয়। সামর্থ্য সত্ত্বেও এই করাটা যার যত খতম হয়ে আসে সে তত নিরাশ্রয় হয়ে উঠতে থাকে। ফল কথা, প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের স্থিতি ও উন্নতির জন্য কষ্ট ও ত্যাগ করতে রাজি না থাকে তবে ব্যক্তি বা দাঁড়ায় কী করে, আর সমাজই বা দাঁড়ায় কী করে? পারস্পরিক সেবাবুদ্ধি তাই ব্যক্তি ও সমাজের সংস্কৃতির মূল ভিত। উদারতা সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, উদারতা খুব ভালো জিনিস, কিন্তু আদর্শনিষ্ঠা ও বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন করে যে একশো রকমের ঢালাঢিলে তাকে কিন্তু উদারতা কয় না। আবার ধরুন আপনার সামনে আপনার ধর্ম, ইষ্ট, কৃষ্টি ও ঐতিহ্যের অবমাননা হচ্ছে, তার আপনি তাতে সাই দিয়ে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করছেন না, সেটাও কিন্তু কাপুরুষতা বই আর কিছু নয়। এইসব দুর্বলতাকে যদি উদারতা বলে চালিয়ে দেওয়া হয় তার মতো ভুল আর নেই। নিষ্ঠায় দৃঢ় হয়ে সৎ ও শুভ যেখানে যা কিছু তাকে বিহিত শ্রদ্ধা ও মর্যাদা জ্ঞাপন করাই
উদারতার প্রধান কাজ। এতেই সংহতি সবল হয়ে ওঠে। উদারতার মধ্যে শ্রদ্ধা ও গুণ গ্রহণ মুখরতা যেমন থাকে, তেমনি থাকে অসৎ নিরোধী পরাক্রম। উদারতার নামে যেখানে প্রবৃত্তির পরায়ণতা প্রশ্রয় দেওয়া হয়, সেখানে জহন্নমের পথ প্রশস্ত হয়। অসৎকে নিরোধ করাই উচিত, হিংসাকে হিংসা করাই অহিংসা। ব্যারামের প্রতি অহিংসা হওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ করা। জীবনের বিনিময়ে কিছুক্ষণ পরে ওরা চলে গেলেন। একজন এসে আরেকজন সৎসঙ্গের বিরুদ্ধে অভিযোগ করে বললেন যে সে নাকি ব্যক্তিগত বিরোধ ও শত্রুতার প্রতিশোধ নেবার জন্য বাইরে লোকের সাহায্য নিয়ে একজন গুরুভাইকে লাঞ্ছিত করেছে। এই কথা শোনা মাত্র এসেছে ঠাকুরের মুখখানি বিষণ্ণ হয়ে গেল। একটু পরে বললেন, এমনতর হয়ে থাকলে খুব খারাপ কথা। আমরা মারামারি করতে পারি, কিন্তু 5 মিনিট পরে যদি একত্রে বসে রসগোল্লা খেতে পারি, তবে বুঝবো সে মারামারি সুস্থ মারামারি। আমাদের ছিদ্র, দম্ভ, দুর্বলতা অনেক থাকতে পারে, প্রবৃত্তি দিয়ে অভিভূত হতে পারে, তার জন্য গোলমালও হতে পারে। কিন্তু নিজেদের ঘরোয়া গোলমালের ব্যাপারে বাইরের লোককে ডেকে এনে তাকে দিয়ে যদি নিজের ভাইকে নির্যাতিত করি, সে একরকমের বিশ্বাসঘাতা বই, আর কিছু নয়। তার মানে আমার হীনমন্যতার সন্তোষের জন্য আমি ইষ্টানুগত্য, সঙ্গভ্রাতৃত্ব ইত্যাদি সব কিছুই লহমান বিসর্জন দিতে প্রস্তুত। এ খুব জঘন্য চরিত্রের লক্ষণ। এমনতর মানুষ নিজের অহংয়ের খাতিরে দেশ, জাতি, ধর্ম, কৃষ্টি, গণস্বার্থ ইত্যাদি সব কিছুকে বিপন্ন করে তুলতে পারে। যত গুণপনাই থাক, এমনতর মানুষ সম্বন্ধে সাবধান থাকাই সমীচীন। সেদিন 2 জন শিখ এসেছিলেন। তারা বলছিলেন তারা নিজেদের মধ্যে মারামারি করবার সময় কোনো পাঠান তাদের কাউকে সাহায্য করতে এগিয়ে আসলে নিজেরা মারামারি থামিয়ে 2 জনেই তাকে প্রতিরোধ করে। তার মানে তারা চায় না যে কোনো পাঠান তাদের বিরোধের সুযোগ গ্রহণ করে। সংহতি বজায় রাখার জন্য যারা উদ্যত প্রবৃত্তকে লহমান সংযত করতে পারে, তাদের মধ্যে যে ধর্ম কিয়ৎ পরিমাণে জাগ্রত, তাতে আর সন্দেহ কী। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।